আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি অনেক ভালো আছেন। আমরা কয় নম্বর ক্লাসে চলে এসেছি? 45 নম্বর ক্লাসে। 45 নম্বর ক্লাসে আমরা যা শিখবো সেটা সাব অর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। গত ক্লাসগুলোতে আমরা কিন্তু কনজাংশন নিয়ে আলোচনা করেছি এবং কনজাংশনের পরে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং আমাদের এই ক্লজ নিয়ে ক্লাস চলছিল। ক্লজ নিয়ে ক্লাসে আমরা কতদিন প্রিন্সিপাল ক্লজ পড়েছি বা ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ, ওটা নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম, কিভাবে বিগত সালে এক্সাম আছে সেটা কিন্তু আমরা দেখেছি। আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সাব অর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। এই সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ আমরা অলরেডি আগের ক্লাসে বলেছিলাম, একটু দেখে নেবেন আগের ক্লাসগুলো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে কিভাবে দেওয়া হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ মানে যখন সাবঅর্ডিনেট কনজাংশন ওই সেন্টেন্সের মাথায় থাকবে, দুটো সেন্টেন্স সংযুক্ত করবে সাবঅর্ডিনেট ক্লজ কনজাংশন, এবং যেই সেন্টেন্সের মাথায় ওই সাবঅর্ডিনেট কনজাংশনটা থাকবে সেই সেন্টেন্সকে বলা হবে কি সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? এটা বলা হয়েছিল। এখন এখানে বলা হয়েছে যে ক্লজ মার্কার যুক্ত ক্লজকে বলা হয় কি সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ যে সেন্টেন্সের মাথায় কনজাংশন থাকবে সেই সেন্টেন্স মানে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। কোঅর্ডিনেট কনজাংশন থাকলে কোঅর্ডিনেট ক্লজ বলা হবে। আচ্ছা, ক্লজ মার্কার সাবজেক্ট ভার্ব এটা সমস্যা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ মার্কার বা সাবঅর্ডিনেট কনজাংশন যেটা আমি বলেছি সেই জিনিসগুলো এইগুলা। ক্লোজ মার্কার যেটা হিসাবে এখানে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেগুলো ছিল হোম, হুইচ, হুইজ, দ্যাট, হোয়াট, এইগুলো যে ছিল এই 6টা বা 5টা, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তারপর রিলেটিভ অ্যাডভার্ব যেগুলো আছে, ডব্লিউএইচ ওয়ার্ডের যেগুলো আছে, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, ঠিক আছে, এইগুলো যেগুলো আছে সেগুলা। এরপরে যেগুলো আছে যেমন সাবঅর্ডিনেট কনজাংশন যেগুলো আছে, সিন্স, অ্যাজ, এগুলো সবগুলোই সাবঅর্ডিনেট কনজাংশন অ্যাজ ইউজুয়াল। তারপর সিন্স, অ্যাজ, দো, অলদো, চিল, আনচিল, বিফোর, আফটার, অ্যাজ দো, ইফ, অ্যাজ, এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে এইগুলা কনজাংশন বা ক্লজ মার্কার যখন একটা সেন্টেন্সের মাথায় থাকবে তখন তাকে বলা হচ্ছে, সেই সেন্টেন্সকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখেন বিগত সালে এক্সামে কিভাবে এসেছে, আই নো দ্যাট হি উইল কাম। আচ্ছা বলেন তো, এটা একটা সেন্টেন্স এবং এটা একটা কি সেন্টেন্স, তাহলে দুটো সেন্টেন্সকে সংযুক্ত করছে কিনা দ্যাট, ঠিক আছে। এখন দ্যাটটা কোন ক্লজ, কোন কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন বা ক্লজ মার্কার। তাহলে এই ক্লজ মার্কার যেহেতু যেই সেন্টেন্সের মাথায় আসছে, ক্লজ মার্কার সাবজেক্ট ভার্ব, তাহলে ক্লজ মার্কার পরে যেহেতু সাবজেক্ট ভার্ব বা সেন্টেন্স আসছে, সুতরাং এই সেন্টেন্সকে আমরা এখন বলবো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এখন তাহলে সেই অনুযায়ী কোনটা আসছে, কোনটা আসছে দেখা যাচ্ছে যে আচ্ছা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ কিংবা প্রিন্সিপাল ক্লজ না। তাহলে এখন আমাদের দেখতে হবে এই সেন্টেন্সটা কোন ক্লজ হিসেবে কাজ করেছে, কোন ক্লজ হিসেবে কাজ করেছে, এক্সামে আসে বারবার। তাহলে দেখেন আই নো আমি জানি, কি জানি, দ্যাট হি ওয়েলকাম সে, যেহেতু ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে, এটা নাউনের কাজ করেছে অবজেক্ট হিসেবে, সুতরাং এটা হচ্ছে নাউন ক্লজ। ক্লিয়ার? আসি, এই যে ক্লজ দেখলাম ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এটা আবার তিন ধরনের হয়। একটা হচ্ছে কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। অর্থাৎ কিছু সময় এই ক্লজটা, এই সেন্টেন্সটা নাউনের মতো কাজ করে, কখনো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কখনো অ্যাডভার্বের মতো কাজ করে। যখন যেটার মতো কাজ করবে তখন সেটা সেই ক্লজ, ঠিক আছে, যেটা আমরা উপরে অলরেডি দেখেছি। তাহলে এখানে আরেকটা সবটা আমরা আবার একবার দেখি। ক্লজ তিন ধরনের প্রথমে বলেছিলাম, সাবঅর্ডিনেট, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট। এই প্রিন্সিপাল ক্লজ নিয়ে কোনো প্রকার নেই, কোঅর্ডিনেট নিয়ে কোনো প্রকার নেই। প্রকার হচ্ছে কিসে, এই যে সাবঅর্ডিনেটটা, এটা সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন ধরনের হচ্ছে। একটা নাউনের কাজ করতে, যেমন আই নো হোয়াট ইউর ফাদার্স নেম ইজ, আই নো আমি জানি, কি জানি, এই এতগুলো জিনিস জানি। তার মানে এটা পুরোটা একটা নাউনের কাজ করছে, অবজেক্ট হিসেবে কাজ করছে, সুতরাং এটাকে বলা হচ্ছে কি নাউন ক্লজ। আর পরে আসছে অ্যাডজেক্টিভ, আই নো দ্য ল্যাড, আমি ছেলেটিকে চিনি, হু কেম হিয়ার, ছেলেটি কে, এই ছেলেটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে, সেটা হচ্ছে হু কেম হিয়ার। তার মানে এটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু একটা সেন্টেন্স অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ, বা ক্লজ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডভার্ব, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব, কখন যাব, হোয়েন আই উইল গো, কখন আমি যাব। দেখেন ভার্ব, ঠিক আছে, ভার্বকে প্রশ্ন করে আমরা যে অ্যান্সারটা পাচ্ছি হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই দ্বারা, তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাডভার্ব। তাহলে কি হচ্ছে, আই উইল গো, আমি যাব, কখন যাব, ইফ ইউ কাম, যদি তুমি আসো। তাহলে এটা কি ক্লজ হয়েছে, অ্যাডভার্ব ক্লজ। কি অ্যাডভার্ব ক্লজ। সুতরাং নাউনের কাজ করলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভের কাজ করলে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বের কাজ করলে অ্যাডভার্ব ক্লজ। এগুলো আমরা ডিটেলস দেখবো। এন্ড পরীক্ষায় যেভাবে আসে এটা আমরা দেখি একটু। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ তিন ধরনের আমরা দেখেছি, পরীক্ষায় কিভাবে আসে বুঝে ওঠা কঠিন। যেমন দেখেন এখানেও হোয়ার হি লিভস আছে, এখানেও হোয়ার হি লিভস আছে, এখানেও হোয়ার লিভস আছে। ভাই এরপরে আপনাকে বলছি তো, আর কোনোভাবেই
আপনার এই ক্লোজ বা আপনার কনজাংশন এইগুলো নিয়ে প্যারা থাকবে না যদি আপনি মনোযোগ দিয়ে একবার ক্লাসটা দেখেন। ঠিক আছে, কোনো ক্লোজ আপনাকে মুখস্থ না, আপনি বুঝে করতে পারবেন। আগের ক্লাসগুলো অলরেডি আমরা নিয়েছি, সেইগুলো আপনি করে আসেন, দেখেন আপনার কোন জায়গায় কি থাকে। আচ্ছা আসি, আই নো, আমি জানি, আমি কি জানি বলতে পারি কিনা, হোয়ার হি লিভস, আমি জানি সে যেখানে বাস করে বা সে কোথায় বাস করে। তাহলে এই যে দেখেন নাউনের কাজ করছে অবজেক্ট হিসেবে, সুতরাং এটা কি নাউন ক্লজ। আই নো দ্য প্লেস, আমি প্লেসটি চিনি, হোয়ার হি লিভস, সেখানে যে বসবাস করে। এই যে দ্য প্লেস সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে এই ক্লজ, যার কারণে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। আই উইল গো হোয়ার হি লিভস, আমি যাব, কোথায় যাব, সে যেখানে বসবাস করে। দেখছেন, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন একটু বলবেন মনোযোগ দিয়ে যে 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 এই যে দেখেন হিয়ার হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস, আপনি বলেন তো কোনোভাবে মুখস্থ করিয়ে এইগুলাকে আইডেন্টিফাই করা সম্ভব? কখনো সম্ভব না। তাহলে এক্সামে এইভাবেই আসবে, এক্সামে কি আসবে, এইভাবেই আসবে। আগামী ক্লাসগুলোতে আমরা একদম ভাগ ভাগ করে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্ব ক্লোজ, যেহেতু এই তিনটা ক্লোজ থেকে সবচেয়ে বেশি এক্সাম আসে, সুতরাং এইগুলো আমরা ভিন্ন ভিন্ন করে আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি তৌফিক দান করে। ঠিক আছে, সো আশা করি সাবনেট কনজাংশন নিয়ে বা সাবনেট ক্লোজ নিয়ে আর কোনো সমস্যা নাই, এবং সাবনেট ক্লোজের যে প্রকার সেটা নিয়েও কোনো সমস্যা থাকার কথা না, এবং এগুলো আমরা ডিটেলস আগামী দিন আমরা ইনশাল্লাহ করব। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, obviously you can comment, and if you have any problem obviously you can comment. কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ঠিক, সমস্যা থাকলেও কমেন্ট করবেন, না থাকলেও কমেন্ট করবেন, বন্ধু বান্ধব শেয়ার করে দিবেন। সো বেস্ট অফ লাক টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।